দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চাঁদের পাহাড় যে গল্পটি রয়েছে তার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এগুলি আমার স্টুডেন্টসদের টিউশনে দেওয়া নোট, তো ছাত্রদের খাতা থেকে ছবি তুলে নোটগুলো আপলোড করছি। বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু একটু মন দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। চলো তাহলে শুরু করি। আফ্রিকার বিখ্যাত গাছ শঙ্কর কতবার দেখেছে? শঙ্করের বাওবাব গাছটি সম্পর্কে যা ভেবেছে তা উল্লেখ করো। এটা প্রশ্ন। এবার উত্তর দেখো। শঙ্কর আফ্রিকার বিখ্যাত বাওবাব গাছটিকে দেখে মুগ্ধ হয়েছিল। একবার দেখে যেন কিছুতেই আশ মেটে না, ঠিক যেন বাওবাব গাছটিকে একটা দৈত্যের মতো মনে হয়েছিল। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। এখানে কার কথা বলা হয়েছে? সে কোন নেশায় পালিয়ে এসেছিল? সে শঙ্করকে কি বলেছিল? এখানে তিরুমল আপ্পার কথা বলা হয়েছে। সে অ্যাডভেঞ্চারের নেশায় পালিয়ে এসেছে। তিরুমল বেশ ইংরেজি জানে এবং মনেও খুব উৎসাহ। শঙ্করের পাশে বসে অনবরত দেশের কথা, বাবা মায়ের কথা, তার ছোট বোনের কথা সে বলে যাচ্ছিল। তিরুমল তার ছোট বোনকে ভীষণ ভালোবাসে, এ কথাটি সে বলেছিল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। কি ধরনের গল্প? শঙ্কর বাওবাব গাছটির দিকে তাকিয়ে তার অজানা রহস্য উদ্ধারের চেষ্টা করেছিল। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক পথে যেতে যেতে একদিন হোঁচট খেয়ে পড়ে যায়। যে পাথরটিতে হোঁচট খেয়েছিল সেটি হাতে তুলে দেখেন তার সাথে সোনা মেশানো ছিল। পরে সেখানে সোনার খনি বা সোনার স্থান আবিষ্কার হয়। এই রকম অনেক গল্প শঙ্কর পড়েছিল। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল? কার ঘুম ভেঙেছিল? সে কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে কি দেখেছিল? পরের ঘটনাটি বর্ণনা করো। উত্তর দেখো। শঙ্করের ঘুম ভেঙেছিল। রহস্যময় আফ্রিকা, সেখানে সোনার দেশ, হীরার দেশ, কত অজানা জাতি, অজানা সব দৃশ্য, অজানা জীবজন্তু এই আফ্রিকার মধ্যে লুকিয়ে রয়েছে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে সে দেখেছিল চাঁদ আকাশে উঠে রয়েছে এবং আগুন প্রায় নিভে গিয়েছে। কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের পাশে শুয়েছিল। শঙ্কর হঠাৎ লক্ষ্য করল তার পাশে বসে থাকা তিরুমল আপ্পা নেই। হঠাৎ সিংহের গর্জন শোনা যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারা গেল তিরুমলকে সিংহ নিয়ে গেছে। কথাটা শুনে সবাই চমকে উঠল। সবাই বলতে কাদের কথা বলা হয়েছে? চমকে উঠেছিল কেন? চমকে ওঠার পর তারা কি করেছিল? সবাই বলতে মাসাই কুলিদের কথা বলা হয়েছে। একজন কুলি তাঁবুর ভেতর থেকে বেরিয়ে বলেছিল তিরুমল আপ্পা তাঁবুতে নেই। তখন সবাই চমকে উঠেছিল। চমকে ওঠার পর কুলিরা আলো জ্বালিয়ে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলিতে খোঁজ করা হলো, কিন্তু তিরুমলকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর। আফ্রিকার সৌন্দর্যের পরিচয় দাও। তাকে ভয়ঙ্কর বলা হয়েছে কেন? আফ্রিকার অদ্ভুত সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। সেখানকার জ্যোৎস্নার আলো তাকে স্বপ্নপুরীর রাজ্য করে তোলে। দিনে খুব একটা পাখির শব্দ না পাওয়া গেলেও রাতে পাখির ডাকে মন উদাস হয়ে যায়। বাবলা বনে ভর্তি বাংলাদেশের মতো দেখতে মনে হলেও আফ্রিকা ভীষণ ভয়ঙ্কর। সেখানে প্রতি পদে পদে মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে। শুধু সিংহ নয়, আরও বিভিন্ন হিংস্র
জীবজন্তুতে পরিপূর্ণ আফ্রিকা। নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র, একগাছা লাঠি পর্যন্ত নেই হাতে। কে নিরস্ত্র অবস্থায় ছিল? এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? শঙ্কর নিরস্ত্র অবস্থায় ছিল। শঙ্কর একদিন বিছানায় শুয়েছিল, এমন সময় মাথার উপরে খড়ের চালটা নড়তে দেখল। তাকিয়ে দেখতে পেল একটি সিংহ থাবা দিয়ে সেটাকে গর্ত করার চেষ্টা করছে। চালাটা 20 হাত মাত্র উঁচু ছিল শঙ্করের থেকে। এই ঘটনার কথা বলা হয়েছে। সকলেরই মনে ভয়, প্রত্যেকেই ভাবে এবার তার পালা। সকলের মনের ভীতি কেন হয়েছিল? আফ্রিকার সিংহের অত্যাচার সম্পর্কে আলোচনা করো। সিংহের উপদ্রবে সকলের মনের ভীতি হয়েছিল। সিংহ তিরুমল আপ্পাকে ও কুলিকে শিকার করেছিল। তারপর থেকে তাদের মানুষ শিকারের চাহিদা আরও বেড়ে যায়। শুধুমাত্র রাত্রে নয়, দিনের বেলাতেও কেউ বাইরে যেতে পারতো না অত্যাচারে। শঙ্করকে সহ কুলিদের ইঞ্জিনিয়ার সাহেব সেই ব্যাপারে সজাগ করে দিয়েছিলেন। যখন মানুষদের শিকার করতে পারছিল না, সিংহরা অশ্বতরকে পর্যন্ত ছাড়েনি। প্রচুর নতুন ব্যবস্থা করা সত্ত্বেও সিংহের অত্যাচারকে কমানো সম্ভব হয়নি। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল। কে অশ্বতরকে নিয়ে কোথায় যাচ্ছিল? হঠাৎ থমকে গেল কেন? তারপর কি ঘটেছিল? শঙ্কর অশ্বতরকে নিয়ে গাঁতিদার কুলিদের দেখতে যাচ্ছিল। তার থেকে বেরিয়ে, মানে তাঁবু থেকে বেরিয়ে, আসলে হাতের লেখাটা এত অস্পষ্ট তো বোঝা যাচ্ছে না। তাঁবু থেকে বেরিয়ে মাইল খানেক দূরে একটি জলা দেখতে পেয়ে শঙ্কর দাঁড়ায়। সেখানে অশ্বতর কোনো বিপদের সম্ভাবনা পেয়ে থমকে দাঁড়িয়ে যায়। অশ্বতরের মনে হয় ঝোপের মধ্যে কোনো সিংহ তার ওত পেতে বসে আছে। পরে তাঁবুর দিকে ফেরত আসার জন্য মুখ ফেরাতেই জন্তুটি তাদের ওপর হামলা করে বসে এবং অশ্বতরটিকে জখম করে দেয়। এবার আসছি ছোট প্রশ্নে। শঙ্কর আফ্রিকায় কি চাকরি নিয়ে এসেছিল? শঙ্কর আফ্রিকায় কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সহকারী স্টোর কিপার হয়ে এসেছিল। শঙ্করের পুরো নাম কি? শঙ্কর রায় শঙ্করের পুরো নাম ছিল। ইউগান্ডা কিসের দেশ? ইউগান্ডা সিংহের দেশ। তাঁবুর ধারে কুলিরা কিভাবে বিশ্রাম নেয়? তাঁবুর ধারে কুলিরা আগুনের কুণ্ডলি পাকিয়ে গল্পগুজব করত। তাঁবুর ধারে শঙ্কর কোন খবরের কাগজ পড়ছিল? কেনিয়া মর্নিং নিউজ পড়ছিল। মাদ্রাজি কেরানিটির নাম কি? মাদ্রাজি কেরানিটির নাম তিরুমল আপ্পা। তিরুমলের মৃত চিহ্ন কোথায় পাওয়া গেল? বাওবাব গাছটির কাছে তিরুমলের জামার হাতার টুকরো পাওয়া গেল। সিংহের গর্জন শঙ্করের কাছে কি মনে হয়? নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। আফ্রিকা কাকে প্রথম বলি হিসাবে গ্রহণ করেছে? তিরুমল আপ্পাকে। সাহেব শঙ্করকে কি রাইফেল দিয়েছিল? 375 ম্যানলিকার রাইফেল, মানে ম্যানলিকার রাইফেল। অশ্বতরের মৃত্যু কিভাবে হয়েছিল? ভয়ানক জন্তুটির আক্রমণে অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরে শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান ঘটায়। এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। কোন অঞ্চলের কথা এখানে বলা হয়েছে? শঙ্কর সেখানে কি কাজে গিয়েছিল? সেসব অঞ্চল যে নিরাপদ নয় তা দুটি ঘটনার মাধ্যমে বুঝিয়ে দাও। এখানে ইউগান্ডা অঞ্চলের কথা বলা হয়েছে। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল
পশ্চিমে। শঙ্কর সেখানে কনস্ট্রাকশন কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছিল। একদিন কাজ চলাকালীন তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মানুষের আর্তনাদ শোনা গিয়েছিল। পরে জায়গাটি প্রচুর খোঁজা হলেও কিছুই পাওয়া যায়নি। কুলিদের নাম ধরে ডাকা হলো সেখানে। একটি কুলি অনুপস্থিত দেখা যায়। আবার সেখানে গেলে দেখা যায় সিংহের পায়ের দাগ। পরে অনেক দূরে গিয়ে একটা বড় পাথরের আড়ালে কুলির দেহ পাওয়া যায়। শঙ্করের একটি বন্ধু হয়েছিল সেখানে, নাম তিরুমল আপ্পা। রাত্রে দুজনে বসে গল্প করছিল, কিন্তু শঙ্কর ঘুমোতে গেলে সিংহের গর্জন শোনা যায়। সবাই জেগে দেখতে পায় তিরুমলের বিছানা শূন্য। সবাই ডাকাডাকি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধুমাত্র তিরুমলের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া যায়। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। এটা নতুন প্রশ্ন। সে কে? তার পরিচয় দাও। সে কোথায় পালিয়ে গিয়েছিল? অ্যাডভেঞ্চারে তার মৃত্যু কিভাবে হয়? তার মৃত্যুর পর তাঁবুতে কি অবস্থা হয়? সে বলতে এখানে তিরুমল আপ্পার কথা বলা হয়েছে। সে ছিল একজন মাদ্রাজি কেরানি। শঙ্করের সাথে তার ইউগান্ডাতে এসে পরিচয় হয়। তাই বলা চলে সে অ্যাডভেঞ্চারের নেশায় আফ্রিকায় পালিয়ে এসেছিল। এরপরে একের যে সেকেন্ড পার্টটি রয়েছে সেটি অ্যাড করে দিতে হবে। এর আগেই প্রশ্নটা আমি বলেছিলাম। আচ্ছা, পরের উত্তর দেখো। তিরুমলকে যেভাবে সিংহ হত্যা করেছিল তাতে সকলের মনে একটা ভয় সঞ্চার হয়েছিল। শঙ্কর সাহস করে বাইরে বের হতে পারে কি না এখন সেখানে। সাথে সাথে তিরুমল মরার পরের দিন থেকে সিংহের অত্যাচারে টেকা যেত না সেখানে। সন্ধ্যায় তো দূরের কথা, দিনেও বেশি দূর যাওয়া যেত না। আগুন জ্বালিয়ে তার ধারে বসে সবাই গল্প করত। এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। কোন স্থানের কথা বলা হয়েছে? সেখানে যে ঘটনাটি ঘটেছিল তার বর্ণনা দাও। ঘটনাটি ঘটার পর শঙ্কর কি করল? উত্তর দেখো। শঙ্কর যখন অশ্বত্থরকে নিয়ে একটি জলাতে গিয়েছিল সেই সময় একটি নির্জন স্থানের কথা এখানে বলা হয়েছে। শঙ্কর গাঁতিদার কুলিদের দেখে আসার জন্য রওনা দেয়। এমন সময় হঠাৎ অশ্বত্থরটা থমকে দাঁড়িয়ে পড়ে রাস্তায়। সেই সময় পাশের ঝোপের মধ্যে কিছু একটা নড়ে ওঠে। তার মনে হয় সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো। যখনই সে তাঁবুর দিকে মুখটা ফিরিয়েছিল একটা ধূসর বর্ণের বিরাট দেহ অশ্বত্থরটির উপর এসে পড়ল। শঙ্কর গুলি চালালে ধূসর বর্ণের জানোয়ারটি পালিয়ে যায়, কিন্তু অশ্বত্থরটি যন্ত্রণায় ছটফট করে। পরে শঙ্করের একটা গুলিতে তার যন্ত্রণার অবসান হয়। জানোয়ারটি পালিয়ে যাবার পর শঙ্কর লক্ষ্য করে অশ্বত্থরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে রক্ত পড়ে যাচ্ছে। তারপর শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করে।